আসসালামু আলাইকুম। মাটির জগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি কাজী ফারজানা ইসলাম। মিরপুরে ফুটপাত দখল মুক্ত করতে ডিএনসিসির সরেজমিন কর্মসূচি। শেখ রিবন রায়হান ও দুর্জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর ফুটপাত দখল মুক্ত করতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ মিরপুর এলাকায় সরেজমিন কর্মসূচিতে অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ডিএনসিসি সূত্রে জানা যায়, মিরপুর 10 নম্বর হোপ মার্কেট থেকে মিরপুর 1 নম্বর কাঁচাবাজার পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ফুটপাতে অবৈধ স্থাপনা যাচাইকরণ ও উচ্ছেদ উপযোগী স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচি চলাকালে প্রশাসক বলেন, রাজধানীর পথচারী নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ডিএনসিসির সর্বোচ্চ অগ্রাধিকার। ফুটপাত কোনোভাবেই দোকান বা অবৈধ স্থাপনার জন্য ব্যবহার করা যাবে না এবং পর্যায়ক্রমে পুরো এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। এজন্য নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু থাকবে বলেও তিনি জানান। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ উদ্যোগে ফুটপাত খালি করতে নগর শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর স্বার্থেই এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন। এই সময় ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠ পর্যায়ে ফুটপাতের অবস্থা পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করেন। শীঘ্রই এসব স্থাপনা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ডিএনসিসি জানায়, এই অভিযানের মূল লক্ষ্য হলো পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট কমানো, সড়ক ব্যবস্থাপনা উন্নত করা এবং নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। রাজধানীর অন্যান্য এলাকাগুলোতেও পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে।